সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওটিতে। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম সপ্তাহে ম্যাথের যে সেকেন্ড অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই সেকেন্ড অ্যাসাইনমেন্টের সেকেন্ড যে ম্যাথটি সেই ম্যাথটি নিয়ে। এই ম্যাথটিতে বলা হয়েছে যে তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ হলো a ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস a মাইনাস 2, 2 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 এবং a ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস 1। ক নম্বরে বলা হয়েছে প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নম্বরে বলা হয়েছে ভগ্নাংশ তিনটির হরের লসাগু নির্ণয় করো। এবং গ নম্বরে বলা হয়েছে দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়োগ করো। তো আমরা শুরু করছি ক নম্বর দিয়ে, যেখানে বলা হয়েছে প্রথম ভগ্নাংশের হর আমরা লিখব যে দেওয়া আছে প্রথম ভগ্নাংশের হর আমাদের প্রথম ভগ্নাংশের হর হচ্ছে a স্কোয়ার প্লাস a মাইনাস 2। তো এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা এটাকে মিডল টার্ম করতে পারি। আমরা জানি যে মিডল টার্ম করার নিয়ম হচ্ছে যে তিনটি টার্মকে ভেঙে আমরা চারটা টার্ম করব এবং এই চারটি টার্ম এমনভাবে করব যেন মাঝখানের দুটো গুণ করলে প্রথমটা এবং শেষটা গুণ করলে যা হয় সেটা হয়, এবং মাঝখানের দুটো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে মাঝে যেই টার্মটি রয়েছে সেটি হয়। তো লক্ষ্য করো, আমরা যদি এটাকে a স্কোয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 2 লিখি তাহলে কি দাঁড়ায়, 2a এবং a যদি আমরা গুণ দিই তাহলে 2a স্কোয়ার। দেখো এখানে কিন্তু উপরের লাইনে প্রথমটি এবং শেষের টার্মটি গুণ করলে 2a স্কোয়ার হয়। আবার দেখো আমরা যদি এই 2a থেকে a বিয়োগ দিই তাহলে কি হয়, 2a থেকে a বিয়োগ দিলে হয় a, তার মানে মাঝে যে টার্মটি আছে সেই টার্মটি হয়। তো এভাবেই আমরা মিডল টার্মটি করব। এবারে আমরা a স্কোয়ার প্লাস 2a থেকে যদি a কমন নেই তাহলে কি থাকবে, ফার্স্ট টার্ম থেকে থাকবে a, তারপর প্লাস, এবং সেকেন্ড টার্ম থেকে থাকবে 2, তারপর রয়েছে মাইনাস। লক্ষ্য করো থার্ড টার্ম এবং ফোর্থ টার্ম থেকে কিছুই কমন যায় না, কিছু কমন না গেলে আমরা এখানে 1 কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে a, আর বাহিরে যেহেতু মাইনাস নিয়েছি তাহলে ভিতরে মাইনাসটি হয়ে যাবে প্লাস। এবারে আমরা সম্পূর্ণটা থেকে প্লাস 2 কমন নিতে পারি, তাহলে থাকবে এই মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার আমরা চলে যাচ্ছি খ নম্বর প্রশ্নে। আমরা খ নম্বর প্রশ্নে যাওয়ার আগে ক নম্বরটা ইরেজ করে নিচ্ছি। খ নম্বরের শুরুতেই আমরা ক থেকে যেটা পেয়েছি আমরা সেটা তুলে নিব। আমরা লিখব যে ক থেকে পাই প্রথম ভগ্নাংশের হর আমাদের প্রথম ভগ্নাংশের হরটা হচ্ছে a প্লাস 2 ইন্টু a মাইনাস 1। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর নিয়ে কাজ করব। আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হরটি হচ্ছে a স্কোয়ার প্লাস 3a প্লাস 2। এটাকেও আমরা যদি ঠিক আগের ম্যাথটির মতোই আমরা মিডল টার্ম করি তাহলে করতে পারি 2a প্লাস a প্লাস 2। লক্ষ্য করো 2a এবং a যদি গুণ দিই তাহলে হয় 2a স্কোয়ার, আগের লাইনের ফার্স্ট টার্ম এবং থার্ড টার্ম গুণ করলেও হয় 2a স্কোয়ার। আবার দেখো আমরা যদি এখানে 2a এবং a যোগ করি তাহলে কিন্তু 3a হয়, অর্থাৎ আগের টার্মের মাঝে যে টার্মটি রয়েছে সেই টার্মটি হয়। এখন যদি আমরা প্রথম দুটো টার্ম থেকে a কমন নেই তাহলে থাকবে a প্লাস 2, এবং শেষের দুটো টার্ম থেকে যদি আমরা 1 কমন নেই তাহলে থাকবে a প্লাস 2। এবারে সম্পূর্ণটা থেকে যদি আমরা a প্লাস 2 কমন নিয়ে যাই তাহলে a প্লাস 2 এবং এখানে থেকে যাবে a প্লাস 1। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হরও আমরা বের করে ফেললাম।
এবারে আমরা তৃতীয় ভগ্নাংশের হর নিয়ে কাজ করব। আমাদের তৃতীয় ভগ্নাংশের হরে ছিল a স্কোয়ার মাইনাস 1। লক্ষ্য করো এই 1-এর উপর কিন্তু অদৃশ্য একটি স্কোয়ার রয়েছে। আমরা কিন্তু 1-এর উপর যে কোনো পাওয়ার ধরতে পারি। কেন? কারণ 1-এর উপর যে কোনো পাওয়ার নিলেও সেটা 1-ই হবে। তাহলে এখন যদি আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করি, তাহলে হবে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1। তো প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশের হর, তিনটির হর নিয়ে আমরা কাজ করলাম। এবার আমরা লসাগু বের করব। আমরা লিখব যে সুতরাং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের হরগুলোর লসাগু। আমরা জানি যে লসাগু মানে হচ্ছে কমন এবং আনকমন সবগুলো ফ্যাক্টরি এখানে আসবে। তো সেজন্য আমরা প্রথম ভগ্নাংশ থেকে আমরা a প্লাস 2a মাইনাস 1 দুটো ফ্যাক্টরি আমরা নিচ্ছি, a প্লাস 2a মাইনাস 1। দ্বিতীয় ভগ্নাংশে যখন আমরা আসবো, দ্বিতীয় ভগ্নাংশের হরের ক্ষেত্রে a প্লাস 2 কিন্তু আমরা অলরেডি নিয়েছি, a প্লাস 1 আমরা এখনো পর্যন্ত নেইনি, সেজন্য আমরা এখানে নিব a প্লাস 1। তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে খেয়াল করো a প্লাস 1 আমরা নিয়েছি, a মাইনাস 1ও আমরা নিয়েছি, তার মানে আমরা এই দুটো এখন আর নেব না। তাহলে এখানে a প্লাস 2 আর এই a মাইনাস 1, a প্লাস 1 যদি আমরা একসাথে গুণ করে দেই, বা আমরা যদি এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, তাহলে হবে a স্কোয়ার মাইনাস 1। এটি হচ্ছে প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ এবং তৃতীয় ভগ্নাংশের হরগুলোর লসাগু। আমরা এখানে লিখে দিতে পারি অ্যান্সার হচ্ছে a প্লাস 2 ইন্টু a স্কোয়ার মাইনাস 1। তো খ নাম্বার অঙ্কের সলিউশন আমরা করে ফেললাম। আমরা এবারে চলে যাচ্ছি গ নাম্বার অঙ্কে। গ নাম্বারে বলা হয়েছে দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়োগ করো। তো আমরা প্রথমে দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফলটা লিখি। আমাদের দ্বিতীয় ভগ্নাংশটি ছিল 2 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 এবং তৃতীয় ভগ্নাংশটি ছিল a ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস 1। তো এই দুটোর যোগফল থেকে বলা হয়েছে প্রথম ভগ্নাংশটি বিয়োগ। প্রথম ভগ্নাংশটি হচ্ছে a ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস a মাইনাস 2। এখন আমরা যেটা করব যে 2 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 3a প্লাস 2, a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 যখন আমরা ফ্যাক্টরাইজ করেছিলাম খতে, সেখানে কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম a প্লাস 2 ইন্টু a প্লাস 1। আমরা খ থেকে এটা সরাসরি লিখে দিলাম। তারপর সেকেন্ড যে ভগ্নাংশটা রয়েছে সেখানে রয়েছে a স্কোয়ার মাইনাস 1, এখানে আমরা পেয়েছিলাম a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ফর্মুলা অ্যাপ্লাই করে। তারপরে প্রথম যে লাস্ট যে ফ্র্যাকশনটা এখানে রয়েছে a স্কোয়ার প্লাস a মাইনাস 2, এটা যখন আমরা কতে ফ্যাক্টরাইজ করেছিলাম সেখানে কি পেয়েছিলাম? আমরা সেখানে পেয়েছিলাম a প্লাস 2 ইন্টু a মাইনাস 1। এবারে আমরা এই তিনটা ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করব, যেটা আমরা অলরেডি পেয়েছি খতে, সেটা হচ্ছে a প্লাস 2 a প্লাস 1 ইন্টু a মাইনাস 1। এবারে লক্ষ্য করো প্রথম ভগ্নাংশের হর দিয়ে যদি আমরা এই লসাগুকে ভাগ দেই, তাহলে a প্লাস 2 a প্লাস 1 চলে যাবে, থাকবে a মাইনাস 1। এই a মাইনাস 1 দিয়ে আমরা 2কে গুণ দেবো, তাহলে 2 ইন্টু a মাইনাস 1 প্লাস, এবারে সেকেন্ড ভগ্নাংশের হর দিয়ে অর্থাৎ a প্লাস 1 a মাইনাস 1 দিয়ে আমরা লসাগুকে ভাগ দেব, তাহলে থাকবে a প্লাস 2। এই a প্লাস 2 দিয়ে আমরা a কে গুণ দেব। তারপর রয়েছে মাইনাস। এবারে তৃতীয় ভগ্নাংশের হর a প্লাস 2 a মাইনাস 1 দিয়ে আমরা ভাগ দিলে থাকবে a প্লাস 1। এই a প্লাস 1 দিয়ে আমরা a কে গুণ দেব, a ইন্টু a প্লাস 1। এবারে
আমরা যদি উপরে গুলোকে গুণ দিই, 2 দিয়ে a কে গুণ দিলে হবে 2a, মাইনাস 2 দিয়ে 1 কে গুণ দিলে হবে 2, প্লাস a দিয়ে a কে গুণ দিলে হবে a স্কোয়ার, a দিয়ে a কে গুণ দিলে a স্কোয়ার, a দিয়ে যদি আমরা 2 কে গুণ দিই তাহলে হবে প্লাস 2a, মাইনাস a দিয়ে যদি a কে গুণ দিই তাহলে হবে মাইনাস a স্কোয়ার, মাইনাস a দিয়ে 1 কে গুণ দিলে মাইনাস a, আর নিচে a প্লাস 2, a প্লাস 1, a মাইনাস 1। লক্ষ্য করো এখানে মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার কাটা যায়, আর এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এখানে 2a প্লাস 2a প্লাস 2a প্লাস 4a, তো এই প্লাস 4a থেকে যদি আমরা এই a মাইনাস করি তাহলে হবে 3a, 3a এর সাথে রয়েছে মাইনাস 2, আর নিচে a প্লাস 2, a প্লাস 1, a মাইনাস 1, আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস 1। এই হচ্ছে আমাদের এই সৃজনশীল অঙ্কটির গ নম্বর অঙ্কের সলিউশন। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে পুরো ভিডিওটি স্কিপ না করে তুমি যদি ভালোভাবে দেখো, স্কিপ না করে, তাহলে খুব ক্লিয়ারলি ম্যাথটি বুঝতে পারবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।